এইখানে জিনিসটা একটু বুঝতে হবে যে আমি 5টা গাভী দিয়েছি, 5টা গাভীর মধ্যে 4টাই দিয়েছি সার, একটাই শুধু বকনা, তবে সব কোয়ালিটি যুক্ত গুলা। এগুলা যদি আপনার আড়াই থেকে 3 মাস যদি পালে ভাই, এই বাচ্চাগুলো আড়াই থেকে 3 মাস দুধ খাই যেটা বড় হবে, আপনার দামে আসবে 50-52 হাজার টাকা। বাচ্চাগুলো শুধু আসবে 3 মাস পরে, 3 মাস পরে শুধু বাচ্চা সার বাচ্চা যে যার কারণে দুধ খাই এগুলো আপনার এই 50-52 টাকা আপনার 52 হাজার টাকা আসবে। আর এই গাভীগুলো আপনার আড়াই থেকে 3 মাস যে খাওয়াটা খাওয়াবে, এই খাওয়াতে যে মাংসটা ধরবে, এই গাভীগুলো আপনার 65-66 হাজার টাকা দাম আসবে। এই যে গাভীগুলো যে দুধটা আসতেছে ভাই, 1 লিটার দুধের দাম 70 টাকা। এগুলো আপনার এবার যে 1.5 লিটার আসে তাতে 90 টাকা আপনার দাম লাগছে দুধেরই শুধু। এগুলো একটা গরু খাওয়া লাগবে 100 টাকা, হয়তো আপনার 10-20 টাকা জোড়া লাগবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখছি সামনে কিন্তু 5টি বাছুর নিয়ে বসে আছে বেলাল ভাই, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর আজ ছিল 21 অক্টোবর 2025, মঙ্গলবার। আমরা একটু শুরুতে কথা বলি। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কয়টা ভাই? 5টা ভাই, 5টা আছে আজকে। 5টার মধ্যে সার কয়টা, বকনা কয়টা ভাই? 5টার মধ্যে সার হলো ভাই 4টা। 4টা সার, 4টা সার, একটা বকনা আর একটা বকনা। একটা বকনা। তাহলে সারের সংখ্যা বেশি? সারের সংখ্যা আমার কাছে বেশি হয় ভাই। সারের সংখ্যা বেশি থাকে, বেশি থাকে। 5 গাভী 5 বছর নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে? একদম সুস্থ সবল নিখুঁত, মানে বাচ্চাগুলো সার বাচ্চা ভাই, কালার, কালারফুল মা, কালারফুল গরু। জি আচ্ছা, সবগুলো এক জায়গায় রেখে দেন, আমরা একটু একটা করে দেখি। আচ্ছা, এখন গাভীগুলো হচ্ছে এগুলো গাভীগুলো ভাই, এই বাচ্চাটা দেখেন ভাই, প্রথম গাভীর বাচ্চা। এই প্রথম গাভীর বাচ্চা সার বাচ্চা ভাই, সার বাচ্চা। বাচ্চা দেখেন হাত পা লম্বা কত, দেখছেন? একদম টাইগার বাচ্চা। টাইগার বাচ্চা। এই যে দেখেন কালার লাল, এই কালারটা আসবে, এই কালারটা ফুটে উঠবে। আচ্ছা, ব্যাক করে দেন, ঘুরাই দেন দেখি। এই যে দেখেন বাচ্চার নাভি দেখেন। এই যে বাচ্চার নাভি, বাচ্চার নাভি আছে মোটামুটি। হাত পা লম্বা ভাই, হাত পা লম্বা আছে না? শাহিওয়াল বাচ্চা। বাচ্চার কালারও ভালো আছে, কালার ভালো আছে। আর এটা গাভী, এটা গাভীটা কয় দাঁতের ভাই? গাভীটা হবে নতুন জোয়ান। নতুন জোয়ান, গাভীটা হলো নতুন জোয়ান। গাভীটার বডি দেখেন, বডি আছে চওড়া, বডি ডাবল, একদম চওড়া বডি ভাই। এই যে খাঁচাটা দেখছেন, গাভীটার মাংস লাগাও আছে, মাংস লাগানো আছে, মাংস লাগা আছে। এই যে বডি দেখেন, সিং মাথা দেখেন, আর এই ওলানটা দেখেন। কেমন কি দুধ হবে ভাই এখান থেকে? 1.5 লিটার। 1.5 লিটার মতো দুধ আসতে পারে প্রথম গাভী। আচ্ছা, বয়স বললেন? বয়স নতুন জোয়ান। নতুন জোয়ান। আচ্ছা, এখন 2 নাম্বার গাভীর বাচ্চাটা নেন। গাভীটা দেখছেন ভাই, উচ্চা লম্বা, বডি ফিগার, তোলামোলা সব ঠিকঠাক আছে, সব ওকে আছে। 1 নাম্বার গাভী। আচ্ছা, এখন 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে দেখেন। এই যে 2 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন। 2 নাম্বার গাভীর বাচ্চাটা হচ্ছে এটা সার বাচ্চা ভাই, সার বাচ্চা। সার বাচ্চা। এই যে ফ্রিজের মানে প্রিন্টটা কিন্তু দেশাল আর কি, দেশাল বলতে কি শাহিওয়াল। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, বাচ্চার রং দেখেন। বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার 15-16 দিন হবে। 15-16 দিনের মতো বয়স হবে। এই যে মাথা সুন্দর, কালার ভালো আছে, কালার ভালো আছে না? বাচ্চার গঠনও ভালো আছে, কালারও ভালো আছে। গাভীটা কয় দাঁতের বললেন? এই গাভীটা দেখেন, এটা নতুন জোয়ান। এটা নতুন জোয়ান, 6 দাঁতের পর খিলফুটে নতুন জোয়ান আছে। এই যে গাভীটার বডিটা দেখেন, গাভীর বডি খুব চওড়া, ডাবল বডি, খাঁচা ভালো আছে, খাঁচা ভালো আছে। এই যে ওলানটা দেখেন, এই যে এই ওলান দেখছেন, প্রতিটা গাভী হাত দিতে দেয় ভাই, প্রত্যেকটা গাভী হাত দিতে দেয়, লাভ দেয় না ভাই, ছোট বাচ্চা মধ্যে দেখতে পারবে। আচ্ছা, এই যে চামচা একদম ঢিলা, একদম ঢিলা গাভী উঁচা লম্বা আছে, সিং মাথা ওকে আছে, কালার লাল। মাংস লাগার অনেক জায়গা আছে, একটু খালি করতে হবে। আচ্ছা, 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা। কেমন দুধ হবে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। এই যে বললাম 1.5 লিটার দুধ, এটাও 1.5 লিটার মতো আসবে। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বার, 2 নাম্বার গাভী হলো, 3 নাম্বার গাভীটা হচ্ছে এটা। 3 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন। এই যে আর বাচ্চাটা, এই যে সার বাচ্চা। এই যে বাচ্চা হলো সার বাচ্চা, শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, শাহিওয়াল পার্সেন্টেজ আছে, লাল কালার বাচ্চা। কালার ভালো, হাত পা ভালো আছে, কালার ভালো, হাত পা ভালো, সব দিকে ওকে আছে ভাই, নিখুঁত একদম নিখুঁত। বাচ্চাটার বয়স আনুমানিক? এটা আপনার 16-17 দিন হবে, 16 থেকে 17 দিনের মতো বয়স হবে। আর গাভীটা কয় দাঁত বললেন? গাভীটা রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত, সার বাচ্চা দেখলাম। রানিং 4 দাঁত, বাচ্চা হলো সার বাচ্চা। এই যে গাভীটা দেখেন, গাভীটার বয়স হলো কাঁচা ভাই, বয়স কাঁচা। কেবল 2টা বিয়ান দিছে, কেবল 2টা বিয়ান দিছে, 2 নাম্বার বিয়ান। এই যে গাভীর সিং মাথা দেখেন, সিং মাথা সবই ওকে আছে। গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটু শুকনা, বুঝছেন? কয়টা দাঁত বললেন? 4 দাঁত। 4 দাঁত, রানিং 4 দাঁত।
এখান থেকে দুধ কেমন কি আসবে? এটা আপনার 1 লিটার আসবে ভাই, 1 লিটার দুধ আসবে। 1 লিটার। সরে দেন, ওদিক সরে দেন। সিং মাথা দেখেন, হ্যাঁ গাভীর কালার দেখেন ভাই, আমি যে গাভীগুলো দিছি রং কালারফুল রং দিছি, কারণ বিক্রি করতেও যেন আরাম পায়, পালতেও যেন আরাম পায়। আচ্ছা, কালারের উপর দাম হয় অনেক সময়। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা দেখলাম। আচ্ছা 4 নাম্বার গাভীর বাচ্চাটা নেন। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর। এই 4 নাম্বার গাভীটা দেখেন, 4 নাম্বার গাভীর বাচ্চা এটা। এই 4 নাম্বার গাভীর বাচ্চা দেখেন, বাচ্চা তো সেই তেজ, বাচ্চা তাগড়াল বাচ্চা ভাই, মায়ের দুধ আছে বিদায় বাচ্চার ফিগার ভালো ভাই, বাচ্চা ফিগার ভালো। দেখছেন বাচ্চার কোয়ালিটি। আনুমানিক বাচ্চাটার বয়স এটাও আপনার 15-16 দিন বাচ্চার বয়স হবে। বাচ্চার নাভি আছে ভাই, শাহিওয়াল বাচ্চা, শাহিওয়ালে পার্সেন্টেজ আছে, জাতের বাচ্চা ভাই, 15-16 দিনের মতো বয়স হবে। বয়স হবে। এটা একটা বকনা বাচ্চা, বকনা বাচ্চা এটা। তাহলে এটাই বকনা, বাকি সবই ষাঁড়। এটাই শুধু বকনা, সব সার বাচ্চা। আর গাভীটা এটা, এই গাভী হলো এইটা ভাই। গাভীটা কয় দাঁতের ভাই? এই যে গাভীটা রানী 6 দাঁত ভাই, বয়স হলো 6 দাঁত। হ্যাঁ এটা এই চামচা দেখেন, একদম ঢিলা, একদম ঢেলা ঢালা। ঢিলা। গাভীর এই যে শিং মাথা দেখেন, গাভীর রং দেখেন, বডি দেখেন, মাংস লাগা আছে। হ্যাঁ, এই যে এই গাভীটা একটু হিটে আসছে, বুঝছেন? এই গাভীটা হিটে আসছে, এগুলা বাচ্চাগুলো তাদের হিট আসবে গাভীগুলা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে তাহলে গাভীটা 6 দাঁতের। এটা 6 দাঁতের গাভী। এখান থেকে দুধ কেমন কি আসবে ভাই? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। এটাও এই যে বললাম দেখেন 1.5 লিটার, 1.5 লিটার আসবে। হ্যাঁ 1.5 লিটার, সবকিছু ঠিকঠাক আছে, একদম নিখুঁত মানে ভাই, কোনো সমস্যা নেই, কোনো খুঁত নেই, ক্লিয়ার গরু, ক্লিয়ার গরু। ক্লিয়ার। সিরিয়ালের 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা দেখলাম। 5 নাম্বার গাভীর বাচ্চাটাকে নিয়ে আসেন। 5 নাম্বার গাভীটা হচ্ছে এটা। 5 নাম্বার গাভীর বাচ্চা দেখেন, টাইগার বাচ্চা ভাই, টাইগার বাচ্চা, টাইগার বাচ্চা বলা যায় এটা। ভালো করে ধরেন, ভালো করে ধরেন। এই যে বাচ্চা দেখেন, বাচ্চার কালার দেখেন, আর বাচ্চার হাত পা দেখেন ভাই, বাচ্চার হাত পা দেখছেন, ভালো করে ধরেন। যে এই যে নাভি দেখেন, ওরে বাপরে, যে টাইগারের মতো করতেছো। টাইগারের মতো। মায়ের দুধ আছে ভাই, মায়ের দুধ আছে, বাচ্চা ওর জন্য ফিগার হবে, ফিগার ভালো। ঘুরাই দেন দেখি বাচ্চাটা। দিনকে দিন বড় হবে ভাই। হ্যাঁ, এই যে হাত পা লম্বা যেরকম, দ্রুত বড় হবে, দ্রুত বড় হবে। এই বাচ্চাটা বয়স আনুমানিক কেমন হবে? এটা আপনার মনে করেন 25-26 দিন হবে, মাসখানেকের কাছাকাছি। 25-26 দিন হবে। মাসখানেকের কাছাকাছি। আচ্ছা, গাভীর সাথে লাগাই দেন, ও দুধ খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা গাভীটা, এটা হলো গাভীটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই বললেন? আপনার ভাই 6 দাঁতের বা খিলপুরে নতুন জোয়ান হচ্ছে ভাই। নতুন জোয়ান হচ্ছে। নতুন জোয়ান হচ্ছে। এই যে গাভীটার লম্বাটা দেখেন ভাই, হ্যাঁ, গাভীর লম্বা, সিং মাথা ওকে আছে, চামচুটা ঢিল ঢালা, চামচাটা ঢেলা ঢালা আছে। চামচুটা এখন ঢিল ঢালা। আচ্ছা, গরু খাওয়া দাওয়া কম ভাই, খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটা শুকনা কিন্তু খামারে গেলে, হ্যাঁ, খামারে গেলে দ্রুত ভালো হবে। আচ্ছা আচ্ছা এই যে ওলান দেখেন, এই যে ওলান, গাভীর দুধ আছে। আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এখানে 1.5 লিটার আসবে ভাই, এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসতে পারে। 1.5 লিটার আসবে। আচ্ছা, সরাই দেন, এদিক সরাই দেন। এই যে বাচ্চা, সবগুলো গাভীর সাথে বাচ্চা লাগাই দেন। তাহলে 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা। 2 নাম্বার, 4 নাম্বার গাভী, 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর এই যে 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা, 3 নাম্বার বাচ্চা, মানে ষাঁড় বাচ্চা। হলো 2 নাম্বার গাভী, 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, 3 নাম্বার বাচ্চা, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা, হ্যাঁ, ষাঁড় বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দিয়ে 5টা গাভী, 5টা বাছুরের একটা প্যাকেজ, একটা প্যাকেজ। এভারেজে বললেন কিছু 1.5 লিটার, কিছু 1 লিটার এরকম দুধ হবে। এবারে যে আপনার কিছু 1.5 লিটার, কিছু আপনার 1.5 লিটারের উপর। হ্যাঁ, হ্যাঁ, 1.5 লিটারের উপরও আছে, এবারে 1.5 লিটার ধরা যায়, 1.5 লিটার ধরা যায়। 1.5 লিটার ধরা যায়। তাহলে মোটামুটি 1.5 লিটার ধরা যায় না? হ্যাঁ, 1.5 লিটার ধরা যাবে। আচ্ছা, এখন রেট কত কি বলেন তো? রেট বলতে কি, রেট তো দেবো পানির দামে। হ্যাঁ, কিন্তু এখানে জিনিসটা একটু বুঝতে হবে যে আমি 5টা গাভী যে দিচ্ছি, হ্যাঁ, 5টা গাভীর মধ্যে 4টাই দিচ্ছি ষাঁড়, হ্যাঁ, একটাই শুধু বকনা, তবে সব কোয়ালিটি যুক্ত গুলা। হ্যাঁ, এগুলা যদি আপনার 2.5 থেকে 3 মাস যদি পালে ভাই, হ্যাঁ, এই বাচ্চাগুলো 2.5 থেকে 3 মাস দুধ খাই যেটা বড় হবে, আপনার দামে আসবে 50-52 হাজার টাকা বাচ্চাগুলো। বাচ্চাগুলাই বাচ্চাগুলো শুধু আসবে 3 মাস পরে। 3 মাস পরে শুধু বাচ্চা, এই ষাঁড় বাচ্চা যে, হ্যাঁ, যার কারণে দুধ খাই গুলো আপনার এই 50-52 টাকা আপনার 52 হাজার টাকা আসবে। আচ্ছা, আর এই গাভীগুলো আপনার 2.5 থেকে 3 মাস যে খাওয়াটা খাওয়াবে, হ্যাঁ, এই খাওয়াতে যে মাংসটা ধরবে, হ্যাঁ, এই গাভীগুলো আপনার 65-66 হাজার টাকা দাম আসবে। 65-66 হাজার টাকা দাম আসবে তখন? কারণ মানে তখন মাংস হিসেবে চলে আসবে। তখন মাংস হিসেবে আসবে। আর এই যে গাভীগুলো যে দুধটা আসতেছে ভাই, হ্যাঁ, 1 লিটার দুধের দাম 70 টাকা। হ্যাঁ, এগুলো আপনার এবার যে 1.5 লিটার আসে, হ্যাঁ, তাতে 90 টাকা আপনার দাম লাগছে দুধেরই শুধু। হ্যাঁ, এগুলো একটা গরু খাওয়া লাগবে 100 টাকা, হ্যাঁ, হয়তো আপনার 10-20 টাকা জোড়া লাগবে। আচ্ছা আচ্ছা, বাদ বাকি তো আপনার বাচ্চা দুধ খাই মানুষ হচ্ছে, দুধ খায় মানুষ। শুধু গাভীগুলোকে খাওয়াবে, মোটা তাজা করবে, হ্যাঁ, তারপরে এগুলো রেট আসবে। তাহলে 3 মাসে প্রজেক্ট করলে মোটামুটি এগুলো ভালো। 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট করলে খামারি গরু ভাই, 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট করলে আপনার একটু প্রফিটটা বেশি আসবে, প্রফিটটা বেশি আসবে। প্রফিটটা বেশি আসবে। আচ্ছা।
আচ্ছা, এখন রেট কত কি বলেন? যে রেটটা দিব ভাই, যে রেটটা দিব পানির দামে দেবো। পাবলিক দেখবে, দর্শক দেখবে যে 4টা বাচ্চা দিছি, একটা বকনা 4টা ষাঁড়। হ্যাঁ, কিন্তু এখানে দেখবে আমি যে রেটটা, যে বকনা দিলে অনেক রেটটা কম হয়, হ্যাঁ, ষাঁড় দিলে একটু রেটটা বেশি হয়। বেশিটা আমি দেবো না, মাঝামাঝি রাখবো ভাই। এটা এভারেজ রাখতে হবে ভাই 61,200। 61,200 পার পিস। 61,200। কিছু আলাপ আলোচনার সুযোগ আছে? সেটা মোবাইলে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ সম্মানী করা হবে। মোবাইলে যোগাযোগ করবে, বাকিটা সম্মানী করা যাবে। সম্মানী করা হবে। দেন যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। তাহলে 61,200 টাকা পার পিস। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।